হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আপনারা অনেকেই সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করেন। তো যারা হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারেন না, এই ভিডিওটা আশা করি তাদের জন্য খুব উপকারী হবে। সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ট্রেড করার জন্য আপনাকে শুরুতে জানতে হবে সাপোর্ট লেভেল কি বা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল কি। তো এটার যে প্রাথমিক একদম বেসিক ক্লাস আছে, সেটা আমি হচ্ছে পিন করে দিব এই ভিডিওতে, আপনারা দেখে নেবেন। এখন আমি ডিরেক্টলি দেখাবো যে আপনারা হচ্ছে কিভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ট্রেড করবেন। এখন আমাদের একটা মার্কেট চুজ করতে হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আপনারা কিন্তু এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে মার্কেট এই জায়গা থেকে এই একটা লেভেল, এখানে একটা টাচ নিছে, এখানে একটা টাচ নিছে। তো এই লেভেল থেকে মার্কেট টাচ নিয়ে এটার উপর যাচ্ছে না। ওকে, এবার আমি যদি এই জায়গাতে একটা ট্রেন্ড লাইন ড্র করি, হ্যাঁ, এই ট্রেন্ড লাইনটা, হ্যাঁ, দেখেন তো আমরা কি এই জায়গাতে একটা ডাউন জোন ট্রেড পাই কিনা। এই যে জায়গাতে এই রানিং ক্যান্ডেলটাতে কেন ট্রেড নিচ্ছে দেখেন, মার্কেট কিন্তু এই লেভেলে টাচ নিচ্ছে, এইখানে টাচ নিচ্ছে, এইখানে টাচ নিচ্ছে। তাহলে ওই হিসেবে আপনারা কি জানেন যে প্রাইস যখন কোনো একটা লেভেলে বারবার গিয়ে আঘাত পায়, সেই লেভেল থেকে বাউন্স করে মার্কেট তার বিপরীত দিকে যায়। তো এখন এই যে লেভেলটাকে বারবার এই জায়গাতে বাধা পাইছে, এই জায়গাতে বাধা পাইছে, এই জায়গাতে বাধা পাইছে, মার্কেট এখান থেকে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে দিতে পারছে না। তো যেহেতু মার্কেট এই লেভেল থেকে ব্রেক দিতে পারতেছে না, তো আমাদেরকে এই লেভেলটাকে স্ট্রং একটা রেজিস্ট্যান্স কি লেভেল হিসেবে ভাবতে হবে। তো যেহেতু হচ্ছে এটা আমাদের রেজিস্ট্যান্স কি লেভেল, তো আমরা আশা করতেই পারি যে এই লেভেলে আরেকবার মার্কেট রেসপেক্ট দিবে বা এখান থেকে মার্কেট তার বিপরীত দিকে মুভ হবে। এখন দেখেন মার্কেট কিন্তু অলরেডি এই রানিং ক্যান্ডেলের বিপরীত দিকে মুভ হয়ে আমাদের এখানে রেড ক্যান্ডেল হয়ে গেছে। ওকে, এবার দেখেন আমরা যদি এই জায়গাতে সাপোর্ট লেভেল ড্র করতে যাই, তাহলে সাপোর্ট লেভেলটা আমরা কোথায় পাবো? এই যে এই জায়গাতেই আমরা সাপোর্ট লেভেল এটা ড্র করতে পারবো। তো যেহেতু এটা হচ্ছে মার্কেট মোটামুটি লেভেল বলতে গেলে যে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, মার্কেট আস্তে আস্তে লোয়ার লো ফর্মেশন করে মার্কেট নিচের দিকে আসতেছে। তো মার্কেট এখান থেকে নিচের দিকে ব্রেক হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। তো আমরা এই জায়গা থেকে ট্রেড পেলাম, এখান থেকে আমরা বের হয়ে যাই, অন্য আরেকটা মার্কেট যাই। এটা হচ্ছে ইউএসডি বিআরএল মার্কেট। ইউএসডি বিআরএল যদি সাপোর্ট আমরা খুঁজতে যাই, তাহলে দেখতে হবে এই যে এটা একটা লেভেল, এই যে এই লেভেল, এই লেভেল, এই লেভেল, এই লেভেল থেকে এটা একটা লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, আর নিচে এটা হচ্ছে আপনাদের সাপোর্ট লেভেল। এই লেভেলটা হচ্ছে সাপোর্ট লেভেল। এখন মনে করেন আমি হচ্ছে এই লেভেলে একটা লাইন ড্র করে দিলাম, এই লেভেলে একটা লাইন ড্র করে দিলাম, মার্কেট সেম ভাবে এখান থেকে রিজেকশন নিছে, এখান থেকে, আর এই বরাবর আশা করি মার্কেট কি করবে, এখান থেকে আবার আপে যাবে। তো এই পর্যন্ত ওয়েট করার আমাদের সময় নাই। তবে মাঝে মধ্যে মার্কেট ইরর দেয়। ইররটা কি? মার্কেটের মেইন লক্ষ্য কি? মার্কেটের মেইন লক্ষ্য হচ্ছে মার্কেটটা এইভাবে আস্তে আস্তে নিচে এই পর্যন্ত আসবে। তো যেহেতু এই পর্যন্ত আসবে 5.78632 লেভেলে, মার্কেট দেখেন এই জায়গাটা গ্রিন ক্যান্ডেল আসে। তো যখন মার্কেটের বিপরীত ক্যান্ডেল আসবে, সেটা হচ্ছে একটা স্ট্রং ধরে নিতে হবে যে এটা স্ট্রং লেভেল, নিচের লেভেলটা। আর মাঝে মধ্যে বাইরের টেস্ট নেই মার্কেটে, বাইরে এসে টেস্ট নেবে যে আপনার মার্কেটটা আসলে ঠিক আছে কিনা। তো এখন আপনি দেখেন এই যে এই লেভেলটা যেহেতু এই পর্যন্ত আমাদের ড্র করা, তাহলে আমরা কি জানি মার্কেট নিচের দিকে আসবে। তো নিচের দিকে আসতে হলে মার্কেটকে রেড ক্যান্ডেল দিয়ে আসতে হবে। এই যে আমরা হচ্ছে রেডের জন্য একটা প্রেস করে দিছি, দেখুন আমাদের উইন হবে ইনশাআল্লাহ। তো এইভাবে আপনাদের হচ্ছে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করতে হবে। শুধু আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে বসে থাকবেন সারাদিন, তাহলে হবে না। আপনাকে মার্কেটে মেইন থিংটা বুঝতে হবে। আপনার মার্কেটের মেইন যে জিনিসটা আছে সেটাকে আপনার ফোকাস করতে হবে। মার্কেট কি চাচ্ছে, মার্কেটের মুভমেন্টটা কি চাচ্ছে, মার্কেটের পিছনের হিস্ট্রি কি, এটা আপনাদের বুঝতে হবে। তাহলে মার্কেটে প্রফিট করতে পারবেন। আচ্ছা, ইউএসডিবিআর আমরা একটা ট্রেড নিলাম, এটা আমাদের উইন। আমরা কিন্তু কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স বেসিসে ট্রেডগুলো নিচ্ছি। এখন দেখেন এই জায়গাতে মার্কেটের কন্ডিশন কি, এই নিচের লেভেলকে টাচ করা। এই জায়গাতে একটা রেড ক্যান্ডেল হচ্ছে, যেহেতু রেড ক্যান্ডেল হচ্ছে আস্তে আস্তে মার্কেট নিচের লেভেলকে টাচ নেবে। নিচের লেভেলকে যদি টাচ নিতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? ডাউন ট্রেডের জন্য ট্রেড প্লেস করতে হবে। তাহলে আমরা ট্রেড প্লেস করলাম এই জায়গাতে। মার্কেট যদি কি বলছি, আগে যে ট্রেডটা নিলাম আমি, সেই ট্রেডটাতে আগে যে কোন জায়গাতে এই যে ইউএসডি বিআর যে ট্রেডটা প্লেস করছিলাম, ইউএসডি বিআর কি কন্ডিশন ছিল আমি যদি একটু দেখাই আপনাদের। এই জায়গাতে একটা গ্রিন ক্যান্ডেল আসে। তো এটা হচ্ছে আমাদের ইউরো ক্যান্ডেল, দেখাচ্ছি মার্কেট আস্তে নিচে নামবে। এইভাবে হয় ফর্মেশন হয়, কিন্তু একটা গ্রিন রেড এইভাবে ফর্মেশন হয়ে মার্কেট নিচে আসে, মার্কেট নিচে আসে বা হচ্ছে উপরের দিকে মুভমেন্ট হয়। তো এখন এই জায়গাতে কিন্তু সেম কন্ডিশনে আমি ইউএসডি এমএক্স এর ট্রেড প্লেস করছি। যদি এটা আমাদের লস হয় আর বাইরে যখন ট্রেডিং ওয়ান স্টেপ মার্টিঙ্গেল মতো লাগে, তখন মার্টিঙ্গেল আপনারা প্লেস করবেন। ওয়ান স্টেপের বেশি কখনো মার্টিঙ্গেল প্লেস করবেন না। মার্কেট কি করবে, এই যে নিচের লেভেল, নিচের যে সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেল মার্কেট টাচ নেবে। তো এই পর্যন্ত মার্কেট আসবে। মাঝে মধ্যে যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়, ভয় কিছু নাই, আপনি মার্টিঙ্গেল ওয়ান স্টেপ মার্টিঙ্গেল প্রফিট হয়ে যাবে। ওকে, দেখেন আমি তিনটা ট্রেড নিছি, সাপোর্ট রেজিস্ট্যান্স বেসিসে হয়ে গেছে। দেখেন আপনারা বুঝবেন কিভাবে যে মার্কেট এই জায়গা থেকে রিজেকশন নেবে, এই জায়গা থেকে নিচে দিকে নামবে। আপনারা খেয়াল করবেন এই প্রথম যে ক্যান্ডেলটা, এটা দেখেন কত বড় একটা মারুজ ক্যান্ডেল। তারপরে দেখেন এর তুলনায় কিন্তু এটা ছোট, তারপর এটার তুলনায় কিন্তু আবার এই ক্যান্ডেলটা ছোট। তাহলে বুঝতে হবে কি, আপনার ক্যান্ডেলের প্রেসার, বাইরের প্রেসার আস্তে আস্তে কমে গেছে এখানে। আর এই জায়গাতে কি হয়েছে, একটা পিঙ্ক ক্যান্ডেল, মোটা একটা ডোজি ক্যান্ডেল ধরা যায়। তো এই ডোজি ক্যান্ডেল যেহেতু হয়েছে, আর উপরে দেখেন সেলারের কত প্রেসার, এই সেলারের প্রেসার এই ক্যান্ডেলটা ছোট হয়ে গেছে। তাহলে কি বুঝতে হবে যে এখানে যেহেতু একটা বড় ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেলটা তার থেকে আরেকটু ছোট, তারপর ক্যান্ডেলটা দ্বিতীয় ক্যান্ডেলের অপেক্ষায় আরেকটু ছোট, আর এই ক্যান্ডেলটা একেবারে ছোট। তাহলে বুঝতে হবে এখানে আপনাদের বাইরের প্রেসার শেষ, এখান থেকে মার্কেট আস্তে আস্তে নিচে দিকে যাবে। তো এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সে প্রাইস অ্যাকশনের মতো কাজ করিয়ে আপনি ট্রেড নিতে পারেন। ওকে, আচ্ছা, প্রাইস অ্যাকশন কি? প্রাইস অ্যাকশন হচ্ছে প্রাইসের মুভমেন্ট। এবং প্রাইস অ্যাকশন নিয়ে আমরা অন্য একটা টপিক কথা বলবো। এখন হচ্ছে জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কিভাবে ট্রেড করবো সেটা দেখাচ্ছি। আচ্ছা, তিনটা ট্রেড নিলাম, আমরা তিনটা উইন। আমি আরেকটা ট্রেড দেখাবো সাপোর্ট রেজিস্ট্যান্সে, তারপর ভিডিওটা ক্লোজ করে দেবো। তো এরকম আমি হচ্ছে ছোট ছোট ভিডিও আপনাদের জন্য মেক করবো, যাতে ভালো লাগে দেখবেন। আর হচ্ছে আমাদের চ্যানেল জয়েন করতে পারেন। আমরা হচ্ছে আমাদের চ্যানেলে, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা জাস্ট আমাদের চ্যানেলের রেজাল্টগুলো দেখবেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জয়েন হয়ে যাবেন। আচ্ছা, দেখেন এই জায়গাতে আমরা একটা ট্রেড পাবো, যেহেতু মার্কেটের এই বরাবর, এই যে আমরা যদি একটা লাইন ড্র করি, এখানে যদি একটা লাইন ড্র করে দিই, তাহলে এই বরাবর আমরা একটা সাপোর্ট লেভেল পাবো। এখন আমাদের দেখতে হবে এই যে এই ক্যান্ডেলকে ব্রেক দিছে কিনা, ব্রেক দেয় নাই, তাহলে আমরা এখানে একটা ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করতে পারি। যদি এই রেড ক্যান্ডেলটা, এই যে এই লেভেলটা মানে আমাদের সাপোর্ট লেভেল আছে, আমি একটা লাইন ড্র করে দেখাই আপনাদের। হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইন যদি আমি আপনাদের এই লেভেলে ড্র করে দিই, আমরা যদি প্রিভিয়াস মার্কেট দেখি, একটু সামান্য বেশি না, প্রিভিয়াসের দিকে দেখি, তাহলে এখানে টাচ নিছে, এই জায়গায় টাচ আছে, এই জায়গায় টাচ আছে, এটা একটা স্ট্রং লেভেল। তো এই লেভেলকে এই যে এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা ব্রেক দিতে পারে নাই, যেহেতু ব্রেক দিতে পারে না, এটা আমাদের স্ট্রং লেভেল হিসেবে কাজ করবে, মার্কেট এখান থেকে আপে যাবে।
বা হচ্ছে এই জায়গাতে একটু রেস্টিং পিরিয়ড হওয়ার পর মার্কেট ডিসিশন নেবে সে কোন দিকে যাবে, আমাদের ক্যান্ডেলের উপর দেখে বুঝতে হবে। তো এখন আমরা এই জায়গাতে ট্রেড পাইছি আপনার জন্য, সাপোর্টে আসছে, আমি ট্রেড প্লেস করতেছি উইন। তো এইভাবে আপনাদের ধৈর্য ধরে আস্তে ধীরে ট্রেড করতে হবে। আপনার এক্সপিরিয়েন্স যত বাড়বে দেন আপনি সেখান থেকে প্রফিট করতে পারবেন। আপনি যদি 1 মাস 2 মাস 3 মাস যাবত ট্রেড করে বলেন যে আমি এখান থেকে অনেক কিছু পাবো, তাহলে সেটা বোকামি হবে। মার্কেট থেকে যে পাবেন না তা না, আপনি যে জায়গায় সঠিক পরিশ্রম করবেন সেই জায়গা থেকে অবশ্যই কিছু পাবেন। আর যাদের আমাদের চ্যানেলটা ভালো লাগছে আশা করি জয়েন হয়ে যাবেন। আর যাদের এরকম ছোট ছোট টিপস দরকার, যাদের এরকম ছোট ছোট আইডিয়া দরকার, যাদের দরকার পার্সোনাল সাপোর্ট, আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।